রাতের অন্ধকারে মুম্বাইয়ের এক ফাঁকা রাস্তার ধারে রক্তে ভেজা অবস্থায় পড়েছিল এক ধনী মহিলা। আর সেই মহিলার পাশেই হাঁটু গেড়ে বসেছিল এক গরিব ড্রাইভার সুরজ, যে মানুষটাকে কয়েক ঘন্টা আগেই গরিব ড্রাইভারকে চাকরি থেকে বের করে দিল ধনী মহিলা। সেই মানুষটি এখন তার জীবন বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। চারপাশে কেউ নেই, শুধু দূরে সাইরেনের শব্দ আর সুরজের কাঁপা কাঁপা কণ্ঠ। ম্যাডাম, চোখ খুলুন প্লিজ। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এমন পরিস্থিতি তৈরি হলো? আর এই রাতের শেষে এমন কি ঘটবে যা সবার জীবন বদলে দেবে? কেন নেহা সুরজকে এত অপমান করে চাকরি থেকে বের করে দিল? এই দুর্ঘটনার পেছনে কি কোনো লুকানো সত্য আছে? সুরজ আসলে কে? শুধুই একজন গরিব ড্রাইভার? শেষে এমন কি ঘটবে যা সবাইকে কাঁদিয়ে দেবে? যদি জানতে চান তাহলে ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, মুম্বাই শহরের ব্যস্ত রাস্তায় প্রতিদিন হাজার হাজার গাড়ি ছুটে চলে। হর্ন, ধোঁয়া আর মানুষের ভিড়ের মাঝে হারিয়ে যায় হাজারো গল্প। আর সেই ভিড়ের মধ্যেই এক সাধারণ ড্রাইভার সুরজ, ফিকে নীল রঙের একটু পুরনো শার্ট, কালো প্যান্ট আর জীর্ণ জুতো পরে সে প্রতিদিন স্টিয়ারিং ধরে বসে। রোদে পুড়ে গায়ের রং একটু গাঢ় হয়ে গেছে, চোখে ক্লান্তির ছাপ স্পষ্ট। তবুও সেই চোখের গভীরে লুকিয়ে থাকে এক শান্ত স্বপ্ন, মাকে ভালো করে সুস্থ করে তোলার স্বপ্ন। শহরের এক ছোট্ট বস্তির টিনের ঘরে তার বসবাস। সেখানে অপেক্ষা করে থাকে তার মা সরস্বতী দেবী। সাদা হালকা শাড়িতে ঢাকা দুর্বল শরীর, কাঁপা হাত, মুখে বয়সের ছাপ। দীর্ঘদিনের অসুখ তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে। প্রতিদিন সকালে কাজে যাওয়ার আগে সুরজ নিজ হাতে মাকে ওষুধ খাইয়ে দেয় আর মনে মনে প্রতিজ্ঞা করে, একদিন বড় হাসপাতালে নিয়ে যাব তোমাকে। অন্যদিকে মুম্বাইয়ের অভিজাত এলাকায় এক বিশাল কাঁচের বাড়িতে থাকে নেহা মালহোত্রা। দামি ডিজাইনার ড্রেস, চকচকে গয়না, নিখুঁত মেকআপ, তার প্রতিটি পদক্ষেপে যেন অহংকার ঝরে পড়ে। তার চোখে সব কিছু খুব সাধারণ, আর মানুষকে বিচার করার মাপকাঠি একটাই, টাকা আর স্টেটাস। তার স্বামী অর্জুন মালহোত্রা একজন বড় ব্যবসায়ী, সবসময় ফর্মাল স্যুটে পরিপাটি, গম্ভীর আর হিসেবি মানুষ। এই বিলাসী জীবনের মাঝে সুরজ শুধু একজন ড্রাইভার, যার অস্তিত্ব আছে কিন্তু কোনো মূল্য নেই। একদিন সকাল, সূর্যের আলো অ্যাপেনা শহরটাকে ছুঁটা শুরু করেছে। নেহা গাড়িতে বসে ফোনে কথা বলছিল, তার চোখে বিরক্তি স্পষ্ট। সুরজ একটু দেরিতে এসে স্টিয়ারিং ধরতেই নেহা হঠাৎ রাগে ফেটে পড়ে। তুমি নিজেকে কি ভাবো? আমার সময় নষ্ট করছো? সুরজ শান্ত গলায় বলল, ম্যাডাম, মা অসুস্থ ছিল তাই একটু। কিন্তু কথা শেষ হবার আগেই, শাট আপ! নেহার তীক্ষ্ণ কণ্ঠ পুরো পরিবেশ কাঁপিয়ে দিল। এই গরিব অজুহাত আমি শুনতে চাই না। গাড়ি হঠাৎ রাস্তার মাঝেই থেমে গেল। চারপাশের মানুষ থেমে তাকিয়ে আছে, কেউ ফিসফিস করছে, কেউ মুচকি হাসছে। আর সবার সামনে নেহা ঠান্ডা গলায় বলল, আজ থেকেই তুমি চাকরি থেকে বরখাস্ত, নামো। সুরজের চোখ ভিজে উঠল, কিন্তু সে প্রতিবাদ করল না। ধীরে ধীরে দরজা খুলে নামল, হাতে শুধু একটা পুরনো ব্যাগ আর বুকের ভেতর ভাঙা আত্মসম্মান। গাড়িটা চলে গেল। ধুলোর মধ্যে একা দাঁড়িয়ে রইল সুরজ। সেদিনটা যেন সুরজের জীবনের সব কিছু কেড়ে নিল। চাকরি নেই, টাকা নেই, মায়ের চিকিৎসার কোনো উপায় নেই। বাড়ি ফিরে সে দেখল সরস্বতী দেবী বিছানায় কষ্টে ছটফট করছেন। মায়ের কাঁপা কণ্ঠ ভেসে এলো, বাবা, আজ খুব কষ্ট হচ্ছে। সেই শব্দটা যেন সুরজের বুকের ভেতর ছুরি হয়ে বিঁধল। চোখ দিয়ে নীরব জল গড়িয়ে পড়ল। সে বুঝতে পারছিল সময় খুব কম। অন্যদিকে সেই একই রাতে নেহা একা গাড়ি চালিয়ে ফিরছিল এক অভিজাত পার্টি থেকে। রাত গভীর, রাস্তা প্রায় ফাঁকা, স্ট্রিট লাইটের হলুদ আলো মাঝে মাঝে ঝলসে উঠছে। কিন্তু সে জানত না, এই নিঃশব্দ রাতের অন্ধকারেই লুকিয়ে আছে এমন এক ঘটনা যা কয়েক ঘন্টার মধ্যে তার পুরো জীবন বদলে দেবে। বন্ধুরা, রাত তখন প্রায় 11টা। নেহার গাড়ি মুম্বাইয়ের এক নির্জন বাইপাস রোড দিয়ে এগোচ্ছিল। চারপাশের নিস্তব্ধতা, শুধু গাড়ির হেডলাইট রাস্তা কেটে এগিয়ে যাচ্ছে। হঠাৎ একটা কালো এসইউভি পেছন থেকে দ্রুত এসে নেহার গাড়ির সামনে ব্রেক করে দাঁড়িয়ে গেল। নেহা ভয় পেয়ে ব্রেক চাপল, তার বুক ধরফর করতে লাগল। এসইউভি থেকে 3 জন লোক নেমে এলো, মুখে মাস্ক, চোখে ভয়ঙ্কর দৃষ্টি। একজন দরজায় ধাক্কা দিয়ে বলল, গাড়ি থেকে নামো।
নেহা কাঁপা গলায় বলল, তোমরা কে, কি চাও? কিন্তু উত্তর না দিয়ে তারা জোর করে দরজা খুলে তাকে টেনে নামালো। তার দামি ব্যাগ, ফোন সব ছিনিয়ে নিতে লাগল। একজন তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিল। নেহা চিৎকার করছিল, বাঁচাও, কেউ নেই। কিন্তু সেই নির্জন রাস্তায় তার চিৎকার শুধু বাতাসে মিলিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় দূরে একটা পুরনো বাইকের শব্দ শোনা গেল। সুরাজ মায়ের জন্য ওষুধ আনতে সে শহরের অন্য প্রান্তে গিয়েছিল। ফিরে আসার পথে এই দৃশ্য দেখে থমকে দাঁড়ালো। এক মুহূর্তের জন্য সে দ্বিধায় পড়ল, যদি কিছু হয়ে যায়। কিন্তু পরের মুহূর্তেই মায়ের কথা মনে পড়ল আর নিজের ভেতরের সাহস জেগে উঠল। সে বাইক থামিয়ে দৌড়ে এগিয়ে গেল। এই, কি করছো তোমরা? লোকগুলো ঘুরে তাকালো। একজন হাসল, হিরো হতে এসেছিস। পরের মুহূর্তেই মারামারি শুরু হয়ে গেল। সুরাজ একা আর তারা 3 জন, তবুও সে পিছিয়ে যায়নি। একজনকে ধাক্কা দিয়ে ফেলে দিল, আরেকজনের হাত চেপে ধরল। কিন্তু শেষ পর্যন্ত একজন লোহার রড দিয়ে সুরাজের মাথায় আঘাত করল। সুরাজ মাটিতে পড়ে গেল, মাথা থেকে রক্ত বেরোতে লাগল। তবুও সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল। এই দৃশ্য দেখে লোকগুলো ভয় পেয়ে গেল। দূরে একটা গাড়ির শব্দ আসছিল। তারা দ্রুত এসইউভি নিয়ে পালিয়ে গেল। রাস্তার ওপর পড়েছিল নেহা, চোখে ভয়, শরীর কাঁপছে, আর পাশে রক্তাক্ত অবস্থায় সুরাজ। নেহা ধীরে ধীরে তাকিয়ে দেখল, এই মানুষটা, এই তো সেই ড্রাইভার যাকে সে কয়েক ঘন্টা আগেই অপমান করে তাড়িয়ে দিয়েছিল। তার চোখে পানি চলে এলো। কাঁপা কণ্ঠে বলল, তুমি এখানে? সুরাজ কষ্টে হেসে বলল, ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? নিজের আঘাতের কথা না ভেবে সে প্রথমে নেহার খোঁজ নিল। এই মুহূর্তে নেহার অহংকার ভেঙে চুরমার হয়ে গেল। সুরজ কোনোভাবে উঠে দাঁড়িয়ে নেহাকে গাড়িতে বসালো। নিজে কষ্টে স্টিয়ারিং ধরল। গাড়ি ছুটতে লাগলো শহরের দিকে। হাসপাতালের সামনে পৌঁছতেই সুরজ প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল। স্ট্রেচারে করে দুজনকে ভেতরে নেওয়া হলো। ডিউটিতে ছিলেন ডক্টর রোহিত শর্মা। তিনি দ্রুত পরিস্থিতি বুঝে চিকিৎসা শুরু করলেন। নেহা তুলনামূলকভাবে নিরাপদ, কিন্তু সুরজের মাথায় গুরুতর আঘাত লেগেছে। ডাক্তার গম্ভীর মুখে বললেন, একে বাঁচাতে হলে এখনই অপারেশন করতে হবে। নেহা হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল। তার মাথায় একটাই কথা ঘুরছিল, যাকে আমি অপমান করেছি সে আজ আমার জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলেছে। ঠিক তখনই হাসপাতালে পৌঁছালো অর্জুন মালহোত্রা। সে পুরো ঘটনা শুনে স্তব্ধ হয়ে গেল। ডক্টর রোহিত বললেন, অপারেশনের জন্য অনেক টাকা লাগবে, সময় খুব কম। অর্জুন এক মুহূর্ত দেরি না করে বলল, যা লাগে আমি দেব, শুধু ওকে বাঁচান। নেহা চোখ ভিজে ফিসফিস করে বলল, না, শুধু টাকা নয়, আমি আমার ভুলের শাস্তি চাই। অপারেশন থিয়েটারের দরজা বন্ধ হয়ে গেল। বাইরে দাঁড়িয়ে নেহা কাঁদছে। জীবনে প্রথমবার সে নিজের ভুল বুঝতে পারছে। কিন্তু প্রশ্ন হল, সুরজ কি বাঁচবে, নাকি এই গল্প এখানেই শেষ হয়ে যায়? কিছুদিন পর সুরজকে আবার ড্রাইভার নয়, অর্জুনের কোম্পানিতে সম্মানজনক চাকরি দেওয়া হলো। আর নেহা, সে বদলে গেল সম্পূর্ণভাবে। সে বুঝে গেল মানুষের মূল্য টাকা দিয়ে মাপা যায় না, মানুষের আসল পরিচয় তার কাজ আর হৃদয়। বন্ধুরা, আপনারা কি ধরনের ভিডিও আরও দেখতে চান? তাহলে অবশ্যই নেক্সট পার্ট লিখে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।